আম্মু, আমি আজকে মাদ্রাসায় একটি মিথ্যা কথা বলেছি। আম্মাজান, কি মিথ্যা কথা বলেছো? আমার হাতে পড়ে একটি গ্লাস ভেঙে গেছে। আমি বলেছি আমি ভাঙিনি। আম্মাজান, তুমি অনেক বড় অন্যায় করেছো। হাদিসে এসেছে, মিথ্যা বলা জাহান্নামের দিকে নিয়ে যায়। যে ব্যক্তি মিথ্যা বলে সে মুসলিম নয়। হাদিসে আরও এসেছে মুনাফিকের 3টি লক্ষণ। প্রথমত, যখন কথা বলে মিথ্যা বলে। দ্বিতীয়ত, যখন প্রতিজ্ঞা করে ভঙ্গ করে। তৃতীয়ত, যখন আস্থা দেওয়া হয় বিশ্বাসঘাতকতা করে। হাদিসে আরও আছে, মিথ্যা বলো না, কারণ মিথ্যা ছোট হলেও বড় পাপের দিকে নিয়ে যায়। আরও আছে, যে ব্যক্তি সত্যবাদী আল্লাহ তাকে ভালোবাসেন, আর যে মিথ্যাভান আল্লাহ তাকে দূরে রাখেন। ঠিক আছে আম্মাজান, আমিও এখন থেকে সব সময় সত্যি কথা বলবো। মিথ্যা বলার জন্য তোমাকে তওবা করতে হবে। নিজের কৃত পাপের জন্য আন্তরিকভাবে অনুতপ্ত হতে হবে। ভবিষ্যতে এমন পাপ আর না করার জন্য দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা। ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতু আউযু বিকা মিন শাররি মা ছনাতু। রাসূল বলেছেন, যে ব্যক্তি দৃঢ় বিশ্বাস নিয়ে দিনের বেলায় এই দোয়া পড়ে এবং সন্ধ্যার আগে মারা যায়, সে জান্নাতে যাবে। আর যে ব্যক্তি রাতে এটি পড়ে এবং সকলের আগে যদি সে মারা যায়, সেও জান্নাতে যাবে। এত বড় দোয়া না পারলে আস্তাগফিরুল্লাহ বললেও হবে। হাদিসে এসেছে, যে ব্যক্তি দিনের বা রাতের সময় অন্তত 7 বার আস্তাগফিরুল্লাহ বলে, আল্লাহ তার পাপ মাফ করবেন। চেষ্টা করবে সাইজিদুল ইস্তিগফার পাঠ করার, কেননা এটি শ্রেষ্ঠ ইস্তিগফার। ঠিক আছে আম্মু, আমি প্রতিদিন এই দোয়া পাঠ করব। ঠিক আছে আম্মাজান, এই দোয়া তোমার বন্ধু বান্ধবীদেরও শিখিয়ে দিও।